জয় দোস্ত, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর অবশ্যই একটা কোশ্চেন দেখা যাচ্ছে শতকরা চ্যাপ্টারে। প্রশ্নটা প্রথমে আমরা মন দিয়ে পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা করার চেষ্টা করব। দেখো কি বলেছে। বলেছে যে ইন ইন অ্যান ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেট 64% of the voter cast their votes, out of which 4% of the votes were declared invalid. A candidate got 12,288 votes, which were 64% of the total valid votes. Which find the total number of votes enrolled in the election. In that election, okay. দেখো একটা ইলেকশন হয়েছে, ঠিক আছে। ওই ইলেকশনে টোটাল যে ভোট, তার মধ্যে কত পার্সেন্ট ভোট পড়েছে? 64%, ওকে। এবারে ওই যে 64% ভোট পড়েছে না, এই 64% এর মধ্যে আবার 4% ইনভ্যালিড ভোট, মানে ভ্যালিড নয়, ল্যাপস হয়ে গেছে। তাহলে অবশিষ্ট যে ভোটগুলো হলো সেটা ইনভ্যালিডটা বাদ দিলে নিশ্চয়ই ভ্যালিড ভোট পাবো। আবার কি বলেছে, ভ্যালিড ভোটের মধ্যে আবার একজন ক্যান্ডিডেট 12,288টা ভোট পেয়েছে, যেটা ভ্যালিড ভোটের 64%, ওকে। তাহলে আমাকে এখন বলতে হবে মোট কতজন ক্যান্ডিডেট ওই এনরোল করেছিল ইলেকশনেতে। তাহলে দেখো টোটাল মোট ক্যান্ডিডেট আমি ধরে নিয়েছি x জন। কতজন ধরবো? x জন, ওকে। এই x জন ক্যান্ডিডেট ভোটার লিস্টের নাম আছে, কিন্তু ভোট কতজন দিয়েছে? দেখো কোশ্চেন বলেছে কি বলেছে, 60% অফ ভোটার্স কাস্ট দেয়ার ভোট। তাহলে 64% ভোটার্স তারা ভোট দিয়েছে, কাস্ট করেছে। তাহলে এখন ভোট দেওয়ার লোকের সংখ্যা জানবো। তাহলে কাস্টিং ভোট কতগুলো? কাস্টিং ভোট কতগুলো? মোট ভোট কত? x এর 64%, তার মানে কত? x ইন্টু 64/100। আর একটু যদি ক্যালকুলেশন করি, দেখো 4 64 আর 4 25 100 কতজন ভোট কাস্ট করেছে? 16x/25 এতজন ভোট কাস্টিং করেছে, ওকে। এরপর ইনভ্যালিড ভোট কতগুলো? দেখো কোশ্চেনে বলে দিয়েছে 4% অফ দ্য ভোটার্স ডিক্লেয়ার ইনভ্যালিড। মানে এই যে এতজন ভোট দিয়েছে, ভোট দিতে আসছিল, তার মধ্যে 4% ইনভ্যালিড। তাহলে ইনভ্যালিড ভোটাররা কতজন? তাহলে ইনভ্যালিড ভোট কতগুলো? 16x/25 এর কতজন? 4%। এই 4% লিখলাম, ওকে। তাহলে কি এসে দাঁড়ালো? 16x/25 ইন্টু 4/100, ওকে। আর একটু কাটাকাটি করা যাবে? হ্যাঁ, দেখো 4 একে 4, 4 25 100। এবার দেখো 25 কে 25 দিয়ে গুণ করলে কত হয়? 625 হয়। আর এটা 16x তো রয়ে যাবে, এটা ঠিক আছে। তাহলে এটা কি হলো? ইনভ্যালিড ভোট। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা ভ্যালিড ভোট কি করে নির্ণয় করব? দেখো ভ্যালিড ভোটস এতগুলো ভোট পড়েছে, হ্যাঁ, এতগুলো ইনভ্যালিড হয়েছে। তাহলে ভ্যালিড ভোট যতগুলো পড়েছে তা থেকে ইনভ্যালিড ভোটটা বিয়োগ করে দিলেই হয়ে যাবে, হ্যাঁ। তাহলে ভোট কতগুলো পড়েছে? 16x/25 মাইনাস ইনভ্যালিড ভোট 16x/625। এবারে বিয়োগ যদি করি, লসাগু হবে কত? 625 হবে লসাগু। এবার দেখো 625 16, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 625 কে আমি 25 দিয়ে ভাগ করলে 25 হবে। 25 কে 16x দিয়ে গুণ করলে, চলো রেখে দিয়ে রাখো, 16x গুণিত 2 10 5 25 মাইনাস, দেখো এবারে 625 কে 625 দিয়ে ভাগ করলে 1 কে 16x দিয়ে গুণ করলে অবভিয়াসলি 16x হবে।
ওকে, আশা করি এখানটা বোঝা গেছে। আর একটা লাইন যদি ক্যালকুলেশন করি তাহলে 625 আসলো, আর এখানটা দু জায়গাতেই 16x আছে, হ্যাঁ তাহলে এত বড় গুণ না করে কি করবো আমি দু জায়গাতেই 16x কমন নেবো, তাহলে এখান থেকে কি করে থাকবে 25, হাফ 25 মাইনাস, আচ্ছা 25টা ভালো করে লিখি, 25 মাইনাস এখান থেকে 16টা কমন চলে গেলে তাহলে 1 করে থাকবে, তাই না? হ্যাঁ ঠিক। তার মানে আলটিমেট কি হলো 16x গুণিত 24 ডিভাইডেড বাই 625। তাহলে এটা কি পেলাম? এটা পেলাম আমরা ভ্যালিড ভোট। আবার কি বলেছে দেখো, আবার বলছে যে ভ্যালিড ভোটের 64% হচ্ছে 12,288টা। তার মানে ভ্যালিড ভোটের 64% ভ্যালিড ভোট এটা, হ্যাঁ ঠিক। তাহলে আমরা এখানে করতে পারি কি যে 16x গুণিত 24 বাই 625 এর 64% ভোট ইকুয়াল টু কত? 12,288। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা করাই যায়। তাহলে দেখো একটু ক্যালকুলেশন যদি করি, 16x গুণিত 24 বাই 625 এর এর মধ্যে গুণ চিহ্ন, হ্যাঁ গুণ চিহ্ন করলাম, 64% মানে 64 বাই 100 ইকুয়াল টু কত হবে 12,288। এবার দেখো এখানে x টাকে শুধু রাখবো বাম দিকে, x টাকে রাখলাম, বাকি সব ওদিকে পাঠাবো, বাম দিক থেকে বাম দিক থেকে ডান দিকে পাঠাবো। তাহলে কি হবে 12,288 যেমন থাকলো, 64 বাই 100 অপোজিট দিকে গেলে কি হয়ে যাবে 100 বাই 64। দেখো এখানে 24টা কি আছে গুণের আকারে, অপোজিট দিকে গেলে কি হয়ে যাবে অবশ্যই ভাগের আকারে হয়ে যাবে। আচ্ছা বেশ, আরেকটা যদি লক্ষ্য করো 625টা কি এসে রাখা আছে ভাগের আকারে, অপোজিট দিকে গেলে কি হয়ে যাবে গুণের আকারে। চলো 625টাকেই গুণের আকারে লিখে দিলাম। এই 16টা কিসের আকারে আছে? 16টা আছে গুণের আকারে, অপোজিট দিকে গেলে ভাগের আকারে হয়ে যাবে। আশা করি এখান পর্যন্ত প্রত্যেকের বোঝা গেছে। চলো এরপর একটু কাটাকাটির কাজ আছে, তাছাড়া বিশেষ কিছু কাজ নেই। তাহলে চলো কাটতে শুরু করে দিই। দেখো 24কে যদি 5 দিয়ে গুণ করি কত হয়? 4 5 20, 5 দিয়ে কাটাকাটি যাবে, হ্যাঁ চলো 4 4 16। আবার এইটা দেখো 4 25 100। বেশ, এখানটা কোনো অসুবিধা নেই। আবার দেখো এখানে যদি 4 দিয়ে আচ্ছা 4 দিয়ে কাটাকাটি করি, 4 1 কে 4। আচ্ছা এখানটা দেখো 3 4 12, 0 2 4 7 28, আর হচ্ছে 4 2 8। বেশ, এখানটা বোঝা গেল। চলো আর একটু কাটাকাটি করা যাবে, হ্যাঁ কাটাকাটি করা যাবে। আবার দেখো 4 দিয়ে কাটাকাটি করা যাচ্ছে কি? হ্যাঁ দেখো এটা 4 7 28, 29 30, 2 7, 4 7 28, 4 7 28 হবে না, হ্যাঁ দেখো এটা কাটছি 4 6 24। এখানটা দেখো 4 7 28, 29 30, 2 7 27, তাহলে 4 7 28 হয়ে যাচ্ছিল, তাহলে 4 6 24, হ্যাঁ 4 6 24, 24 করে দেবে 27, 3 দিতে, এবারে কি 4 আসতে 32। ওকে, এখান পর্যন্ত আশা করি প্রত্যেকের বোঝা গেছে। এবার দেখো ফের কাটবো, কত দিয়ে কাটবো? 4 দিয়ে কাটি। দেখো 4 16 64, আবার দেখো এখানে 4 1 কে 4, 3 6, 4 9 36, 4 2 8। বেশ, এখান পর্যন্ত আশা করি প্রত্যেকে বোঝা গেছে। আর একটু কাটাকাটি করা আছে, কি হবে 16টা রেখে দিই। 6 দিয়ে কাটা যাবে কি? 3 দিয়ে কাটা যেতে পারে, 3 2 6। তাহলে 3 2 যদি 6 হয়, এখানে দেখো 3 6 18, 3 4 12, 64 আর নিচে 16। তাহলে কাটবো 16 1 কে 16, 4 16 কত হয় 64। বেশ, এবার দেখো 2 1 কে 2, 2 2 4,
এবারে এই 2 এই 25 আর এই 625 গুণ করতে হবে। চলো করে দিই গুণ। 25 দুগুণে কত হয় 50 গুণিত 625। সো দেখো এবারে 5 5 এ 25 এর 5 হাতে থাকে 2, 5 দুগুণে 10 আর 2 এ 12 হাতে থাকে 1, 5 6 30, 30 আর 1 এ 31 আর এই শূন্যটা এখানে বসবে। তাহলে x এর ভ্যালু কত পেলাম? x এর ভ্যালু পেলাম 31250। তাহলে মোট ভোটার আমরা কত ধরেছিলাম? x ধরেছিলাম, ঠিক আছে। তাহলে মোট ভোটার আমাকে জিজ্ঞাসা করেছিল, হ্যাঁ পেয়ে গেছি। দেখো এখানে যে 4টা অপশন আছে তার মধ্যে অপশন সি 31250 ওটাই হবে আমাদের সঠিক উত্তর। সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা কোশ্চেনের প্রতিটা স্টেপ প্রতিটা কনসেপ্ট বুঝতে পেরেছো। যদি কোনো কনসেপ্ট বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে বা কনফিউশন থাকে, তার জন্য তো কমেন্ট বক্স খোলা আছে। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।